মানুষের কাছে যে টাকা নিয়েছে দেশ অবিলম্বে ফেরতের ব্যবস্থা করতে হবে। টোটো রেজিস্ট্রেশন থেকে শুরু করে ই রিকশায় বদল করা ইত্যাদির পরিপ্রেক্ষিতে সমস্যায় পড়েছেন টোটো চালকরা। আর এরই পরিপ্রেক্ষিতে শনিবার রামপুরহাটের টোটো চালকদের তরফ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয়। রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ড থেকে মিছিল করে পাঁচমাথার মোড় হয়ে সেই মিছিল পৌঁছয় এসডি অফিসে। সেখানেই তাদের তরফ থেকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়, যে স্মারকলিপিতে তাদের তরফ থেকে 7 দফা দাবি দাওয়া তুলে ধরা হয়। তাদের মূল অভিযোগ মূলত গত 8ই অক্টোবর যে নির্দেশিকা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। তাদের দাবি ওই নির্দেশিকা কার্যকর হলে সাধারণ মানুষের চলাচল এবং টোটো চালকদের জীবিকায় মারাত্মক প্রভাব পড়বে। এরই পরিপ্রেক্ষিতে টোটো চালকরা স্পষ্ট জানিয়ে দেন, যদি ওই নির্দেশিকা বাতিল না করা হয় তাহলে আগামী 23শে ডিসেম্বর রামপুরহাট শহরে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। পৌরসভা যে 2600 টোটোর জন্য যে 3 নাম্বার করার জন্য যে টাকা নিয়েছিল, সেই টাকা আজকে সেই 3 নাম্বারটা অবৈধ হয়ে যাচ্ছে, যার কারণে সেই টাকাটা ফেরত করে দেওয়ার ব্যবস্থা বা 2600 ওই টোটো রেজিস্ট্রেশন করে দেওয়ার ব্যবস্থা পৌরসভা নেক সেটা আমরা আলোচনা করলাম। আরও বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম, ট্রাফিক সিগন্যাল নিয়ে আলোচনা করলাম, টোটোওয়ালাদের বিভিন্ন রকম হেনস্থা হতে হচ্ছে পুলিশের কাছে, সেটা নিয়ে আলোচনা করলাম। সবে উনি আশ্বাস দিলেন যে আমরা এগুলো সমস্ত জিনিস দেখছি। আর এই ভিত্তিকে আমরা 23শে ডিসেম্বর একটা টোটো বন্ধের ডাক দিয়েছি। আমাদের যদি কোনো সুরাহা না হয় তো এই টোটো বন্ধ আমাদের 23 ডিসেম্বর শুধু নয়, 24, 25, 26 এরকমভাবে কিন্তু লাগাতার অনির্দিষ্টকাল আমাদের চলবে।